ওরে গুনাহগার, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করেছো ও বান্দা, এরপরে আসো আমার দরবারে আসো। একটা আমল আমি তোমাদেরকে বলে দেই। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, বান্দা 1000 বার গুনাহ করেছো, 1000 গুনাহ করেছো, পাহাড় পরিমাণ গুনাহ করেছো, একটা আমল করো, আমি আল্লাহ তোর গুনাহ তো মাফ করব। ওই গুনাহ মাফ সহ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে 6টা পুরস্কার দান করব। বলেন সুবহানাল্লাহ। আমার কথা বুঝে থাকলে একটু জানতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কয়টা পুরস্কার দিবেন? 6টা পুরস্কার দিবেন। দেখেন, দুনিয়াতে আমি নামাজ পড়ি, রোজা রাখি, এর প্রতিদান কোথায় পাবো? পরকালে পাবো, জান্নাতের মধ্যে পাবো। কিন্তু একটা আমল, এমন একটা আমল যে আমলটা যদি আমি করতে পারি, সহজ একটা আমল, তাহলে এর বিনিময় পরকালে নয়, জান্নাতে নয়, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ওরে আমার বান্দা, যদি তুমি তোমার জিহ্বাকে ইস্তেগফারের জন্য লাজেম বানাইতে পারো, যদি তোমার জিহ্বাটাকে ইস্তেগফারের জন্য সর্বদাই আবশ্যক বানাইতে পারো, জিহ্বাটা নারায়া নারায়া বান্দা ইস্তেগফার পড়তে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 6টা পুরস্কার দুনিয়াতেই দান করব। এর মধ্যে 1 নম্বর পুরস্কার, ইন্নাহু কানা গফফারা। বান্দা, তোর পিছনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। কোন সুবহানাল্লাহ। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। ওরে বান্দা, ফসল আবাদ করবা, জমিনটা রোদ্রের কারণে খরান লেগে গেছে, জমিনের বুক ফাটিয়া গেছে, বৃষ্টি নাই, বৃষ্টির কারণে আবাদ হয় না, ফসল হয় না, উর্বর জমিগুলো অনুর্বর হয়ে গেছে। ওরে বান্দা, বৃষ্টির কারণে টিউবওয়েলে পানি নাই, বৃষ্টির কারণে গৃহপালিত পশুগুলো কষ্ট করতেছে। ওরে বান্দা, আমার কাছে চাও, আমি আল্লাহ তোরে অতিবৃষ্টি নয়, রহমতের বৃষ্টি দিয়া জমিনটারে সতেজ করে দিব। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার, বান্দা ইস্তেগফারের আমলের বিনিময়ে তোর গুনাহগুলো মাফ করে দিব। 2 নম্বর, আস্তাগফিরুল্লাহর আমলের বিনিময়ে বান্দা তোর পিছনের গুনাহ মাফ করব। 1 নম্বর। 2 নম্বর, রহমতের বৃষ্টি নাজিল করব। বলবেন, হুজুর বৃষ্টির জন্য কি ইস্তেগফার পড়তে মনে চায়? ভাই, এই বৃষ্টির কারণে দেখেন না, এই যে গত বছরই তো নাকি বৃষ্টির কারণে মানুষ কষ্ট করে নাই? পাহাড়ি অঞ্চলে মানুষ অনেক কষ্ট করছে, টিউবওয়েলে পর্যন্ত পানি ছিল না। হ্যাঁ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমার জিহ্বার মধ্যে কি ইস্তেগফারের আমল থাকবে, জবানটা ইস্তেগফারের জন্য তুমি লাজেম বানাইবা, আল্লাহ রাব্বুল আলামিন 6টা পুরস্কার তোমাকে দিবেন। 1 নম্বর পুরস্কার, তোমার পিছনের গুনাহ মাফ করে দিবেন। 2 নম্বর, আল্লাহ তাআলা জমিনের মধ্যে রহমতের বৃষ্টি নাজিল করবেন। 3 নম্বর, একটু ভালো করে শুনবেন। দেখেন, আমি দুনিয়াতে এত কষ্ট করি, কেমন কষ্ট করি। ফজরের নামাজের আগে ঘুম থেকে জাগ্রত হয়ে যায়, ঘুম থেকে জাগ্রত হইয়া কর্মের জন্য পাগল হয়ে যায়। যদি জিজ্ঞাসা করা হয়, ওরে ভাই এত কষ্ট করে কেন ফজরের আগে ঘুম থেকে জাগ্রত হন? কাক ডাকা বুড়ে বাড়ি থেকে বের হয়ে যায়, আবার সন্ধ্যা হইলে বাড়িতে ফিরি, বলে স্বাচ্ছন্দ্যময় জীবনের জন্য একটু কষ্ট করি, আমার সন্তান যেন সুখে থাকতে পারে, এই জন্য একটু কষ্ট করি। রিক্সাওয়ালা ভাইকে যদি জিজ্ঞাসা করেন, রে ভাই সারাদিন রিক্সা চালান, আবার রাত্রিবেলা কেন আবার রিক্সা চালান? বলে স্বাচ্ছন্দ্যময় জীবনের জন্য একটু কষ্ট করি, কিছু মাল সম্পদ পুঁজি করার জন্য চেষ্টা করতেছি। ড্রাইভার ভাইকে যদি জিজ্ঞাসা করেন, এত গাড়ি কেন চালান? বলে সম্পদের দরকার। যে কাউকে যদি জিজ্ঞাসা করেন, রে ভাই দুনিয়াতে এত পরিশ্রমের কি প্রয়োজন? বলবে আমার সম্পদের দরকার, টাকার দরকার, এজন্য এত পরিশ্রম করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা
ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, মালের বহুবচন হলো আমওয়ালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তুমি ইস্তেগফার পড়তে পারো, তোমার জিহ্বাটাকে ইস্তেগফারের জন্য লাজম বানাইতে পারো, তোমার জিহ্বাটারে যদি ইস্তেগফারের জন্য আবশ্যক বানাইতে পারো রে ভাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোর ধন দৌলতের অভাব দূর করে তোর ঘরের মধ্যে ধন দৌলত দিয়া ভরপুর করে দিব। কোন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا. وقال النبي صلى الله عليه وسلم من استغفر للمؤمنين والمؤمنات فكانت بكل مؤمن ومؤمنة حسنة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সবাই দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. مومن جو فدا نقش کفی پائے نبی ہو، مومن جو فدا نقش کفی پائے نبی ہو، زیر قدم آج بھی عالم کا خزینہ، او زیر قدم آج بھی عالم کا خزینہ. نگاہ مومن سے تو بدل جاتے ہیں تقدیر، نگاہ مومن سے تو بدل جاتے ہیں تقدیر. بندہ کی قوت نہیں قدرت کا اشارہ، اے بندہ کی قوت نہیں قدرت کا اشارہ. اے مرد خیرات ترک معاصی کی ضرورت، اے مرد خیرات ترک معاصی کی ضرورت. اب صحبت صالح کی سوا کوئی نہیں سارا، اب صحبت صالح کی سوا کوئی نہیں سارا. لا الہ الا اللہ. সবাই জবান খুলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর আরিসপুর গাজীবাড়ি তরুণ ইসলামী সংগঠন কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি
মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম এবং আমার সম্মুখপানে উপবিষ্ট দিনপ্রিয় ইসলামপ্রিয় সাদা দাড়িওয়ালা বৃদ্ধ বাবাজি, কলিজার আপন যুবক ভাই, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, মহান রব্বুল ইজ্জতের দরবারে লক্ষ কোটি অগণিত শুকর আর সুজুদ যে মহান রব্বুল ইজ্জত আপনাকে আমাকে দয়া করে মায়া করে দুনিয়ার সমস্ত কর্মকে তুচ্ছ মনে করে মহান রব্বুল ইজ্জতের দরবারে উলামায়ে কেরামের মজলিসে, উলামায়ে কেরামের সোহবতে আসার এবং বসার তৌফিক দান করলেন। এজন্য সকলেই দিল থেকে ইখলাস নিয়ে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ আর সালাম বিস্তৃত সুগন্ধি দ্বারা বৈশিষ্ট্যমণ্ডিত মানবকুলের শিরোমণি আকায়ে নামদার মদিনাহ কাতাজদার হযরত আহমদ মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, সময় খুব অল্প সময়ে আমার তেলাওয়াতকৃত আয়াতের প্রেক্ষিতে আমি সামান্য কিছু আলোচনা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। এখানে যারা আমরা বসেছি, বুকে হাত দিয়ে কেউ বলতে পারবো যে আমার জীবনে গুনাহ নাই? একথা গ্যারান্টি দিয়ে বলতে পারবো? এমন মানুষ পাওয়া যাবে না বললেই চলে। একমাত্র নবী রাসূলগণ ছিলেন মাসুম, তাদের কোনো গুনাহ নাই। আর আপনি আমি হুজুর হয়েও তো বুকে হাত দিয়ে গ্যারান্টি দিয়ে কথা বলতে পারি না যে আমার জীবনে কোনো গুনাহ নাই। শয়তানের দোকায় পড়ে হোক, নফসের দোকায় পড়ে হোক, আমি গুনাহ করে ফেলি। তবে আপনার আমার মালিক এমন একজন মালিক, এমন এক রহমান আর রহিম মহান রব্বুল আলামিন বান্দার সেই ভুল ত্রুটিগুলো ক্ষমা করার জন্য জায়গায় জায়গায় ক্ষেত্রে ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে শিখিয়ে দিয়েছেন, বান্দা এই কাজ করো, তোমার গুনাহ মাফ করে দিব। বান্দা আমার কাছে তওবা করো, আমি তোমার তওবা কবুল করব। আমার কাছে মাফ চাও, আমি তোমার গুনাহ ক্ষমা করে দিব। মাহফিলে আসো, বসো, উলামায়ে কেরামের কথা শোনো। এখানে বসলেও তোমার সগীরা গুনাহগুলো না চাইলেও আমি আল্লাহ তাআলা তোমার সগীরা গুনাহগুলো মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে বলেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, রে বান্দা, জিন্দেগি ভর গুনাহ করেছো, গুনাহ করতে করতে তোমার দিলটা পাথর হয়ে আছে। আমি আল্লাহর কথা শুনলেও ভালো লাগে না, আমি আল্লাহর নাম শুনলেও মাহফিলে যাওয়ার জন্য মন চায় না, আমি আল্লাহর কথা শুনলে তোমার কাছে ভালো লাগে না, মুনাজাত দিলে চোখের মধ্যে পানি আসে না। ওরে গুনাহগার, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করেছো। ও বান্দা, এরপরেও আসো, আমার দরবারে আসো। একটা আমল আমি তোমাদেরকে বলে দেই। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, বান্দা, 1000 বার গুনাহ করেছো, 1000 গুনাহ করেছো, পাহাড় পরিমাণ গুনাহ করেছো, একটা আমল করো, আমি আল্লাহ তোর গুনাহ তো মাফ করব। ওই গুনাহ মাফ সহ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে 6টা পুরস্কার দান করব। বলেন সুবহানাল্লাহ। আমার কথা বুঝে থাকলে একটু জানতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কয়টা পুরস্কার দিবেন? 6টা পুরস্কার দিবেন। দেখেন, দুনিয়াতে আমি নামাজ পড়ি, রোজা রাখি, এর প্রতিদান কোথায় পাবো? পরকালে পাবো, জান্নাতের মধ্যে পাবো। কিন্তু একটা আমল, এমন একটা আমল যে আমলটা যদি আমি করতে পারি, সহজ একটা আমল, তাহলে এর বিনিময় পরকালে নয়, জান্নাতে নয়, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। যেই আমলের প্রতিদান আমি দেখি না বিদায় তো করতে মনে চায় না, কি বলেন? নামাজ পড়ি, আল্লাহ তাআলা জান্নাত দিবেন, জান্নাত দেখা যায়, এই জন্য তো আপনার আবার বিশ্বাস হয় না, ঈমান দুর্বল। রোজা রাখি, আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দিবেন, তবে পরকালে আমার মৃত্যুর পরে আমি দেখতে পাই না, এই জন্যই তো আমল করতে মনে চায় না। কিন্তু এমন একটা আমল আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমলের বিনিময় দুনিয়াতেই দান করা হবে। এরপরে কি? শুধু একটা আমল। আমল কয়টা?
একটা কাজ হলো একটা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাজ করবি বান্দা একটা, পুরস্কার দিব আমি আল্লাহ রাব্বুল আলামিন 6টা। কয়টা? আগে কি আমলটা বলবো না আগে ফজিলতের কথা বলবো? আগে আমলটা বলি। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বললাম বান্দা আমি তো বলেছি তুমি যদি ইস্তেগফার পড়ো, তুমি যদি কি পড়ো? ইস্তেগফার পড়ো, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ পড়ো। আস্তাগফিরুল্লাহ পারেন না এই মজমার মধ্যে এমন কেউ পাওয়া যাবে? সবাই পারি। আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, সবাই পারি। এই আস্তাগফিরুল্লাহ যদি বান্দা তুমি পড়তে পারো, আমি তোমাকে 6টা পুরস্কার দান করব। এটা কোনো বানানো কথা নয়, সরাসরি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত বর্ণনা করেছেন। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ওরে আমার বান্দা, যদি তুমি তোমার জিহ্বাকে ইস্তেগফারের জন্য লাজেম বানাইতে পারো, যদি তোমার জিহ্বাটাকে ইস্তেগফারের জন্য সর্বদাই আবশ্যক বানাইতে পারো, জিহ্বাটা নারায় নারায় বান্দা ইস্তেগফার পড়তে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 6টা পুরস্কার দুনিয়াতেই দান করব। এর মধ্যে 1 নম্বর পুরস্কার, ইন্নাহু কানা গফফারা। বান্দা তোর পিছনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। কোন সুবহানাল্লাহ। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। ওরে বান্দা, ফসল আবাদ করবা, জমিনটা রোদ্রের কারণে খরান লেগে গেছে, জমিনের বুক ফাটিয়া গেছে, বৃষ্টি নাই, বৃষ্টির কারণে আবাদ হয় না, ফসল হয় না, উর্বর জমিগুলো অনুর্বর হয়ে গেছে। ওরে বান্দা, বৃষ্টির কারণে টিউবওয়েলে পানি নাই, বৃষ্টির কারণে গৃহপালিত পশুগুলো কষ্ট করতেছে। ওরে বান্দা, আমার কাছে চাও, আমি আল্লাহ তোরে অতিবৃষ্টি নয় রহমতের বৃষ্টি দিয়া জমিনটারে সতেজ করে দিব। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার বান্দা, ইস্তেগফারের আমলের বিনিময়ে তোর গুনাহগুলো মাফ করে দিব। 2 নম্বর, আস্তাগফিরুল্লাহর আমলের বিনিময়ে বান্দা তোর পিছনের গুনাহ মাফ করব। 1 নম্বর। 2 নম্বর, রহমতের বৃষ্টি নাজিল করব। বলবেন হুজুর, বৃষ্টির জন্য কি ইস্তেগফার পড়তে মনে চায়? ভাই, এই বৃষ্টির কারণে দেখেন না, এই যে গত বছরই তো নাকি বৃষ্টির কারণে মানুষ কষ্ট করে নাই? পাহাড়ি অঞ্চলে মানুষ অনেক কষ্ট করছে, টিউবওয়েলে পর্যন্ত পানি ছিল না। হ্যাঁ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমার জিহ্বার মধ্যে কি ইস্তেগফারের আমল থাকবে, জবানটা ইস্তেগফারের জন্য তুমি লাজেম বানাইবা, আল্লাহ রাব্বুল আলামিন 6টা পুরস্কার তোমাকে দিবেন। 1 নম্বর পুরস্কার, তোমার পিছনের গুনাহ মাফ করে দিবেন। 2 নম্বর, আল্লাহ তাআলা জমিনের মধ্যে রহমতের বৃষ্টি নাজিল করবেন। 3 নম্বর, একটু ভালো করে শুনবেন। দেখেন, আমি দুনিয়াতে এত কষ্ট করি, কেমন কষ্ট করি? ফজরের নামাজের আগে ঘুম থেকে জাগ্রত হয়ে যায়, ঘুম থেকে জাগ্রত হইয়া কর্মের জন্য পাগল হয়ে যায়। যদি জিজ্ঞাসা করা হয়, ওরে ভাই এত কষ্ট করে কেন ফজরের আগে ঘুম থেকে জাগ্রত হন? কাক ডাকা বুড়ে বাড়ি থেকে বের হয়ে যায়, আবার সন্ধ্যা হইলে বাড়িতে ফিরি। বলে স্বাচ্ছন্দ্যময় জীবনের জন্য একটু কষ্ট করি, আমার সন্তান যেন সুখে থাকতে পারে এই জন্য একটু কষ্ট করি। রিক্সাওয়ালা ভাইকে যদি জিজ্ঞাসা করেন, রে ভাই সারাদিন রিক্সা চালান, আবার রাত্রিবেলা কেন আবার রিক্সা চালান? বলে স্বাচ্ছন্দ্যময় জীবনের জন্য একটু কষ্ট করি, কিছু মাল সম্পদ পুঁজি করার জন্য চেষ্টা করতেছি। ড্রাইভার ভাইকে যদি জিজ্ঞাসা করেন, এত গাড়ি কেন চালান? বলে সম্পদের দরকার। যে কাউকে যদি জিজ্ঞাসা করেন, রে ভাই দুনিয়াতে এত পরিশ্রমের কি প্রয়োজন? বলবে আমার সম্পদের দরকার, টাকার দরকার, এজন্য এত পরিশ্রম করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়াল। মালের বহুবচন হলো আমওয়ালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তুমি ইস্তেগফার পড়তে পারো, তোমার জিহ্বাটাকে ইস্তেগফারের জন্য লাজেম বানাইতে পারো, তোমার জিহ্বাটারে যদি ইস্তেগফারের জন্য আবশ্যক বানাইতে পারো, রে ভাই আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোর ধন দৌলতের অভাব দূর করে তোর ঘরের মধ্যে ধন দৌলত দিয়া ভরপুর করে দিব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কথা কি আপনার বিশ্বাস হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার ঘরের মধ্যে আমি কোনো অভাব রাখবো না,
তোমার ঘরের মধ্যে কোনো অভাব থাকবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ধন দৌলত দিয়ে তোমার ঘরটাকে পরিপূর্ণ করে দিব। কোরআনের আয়াত, কোরআনের আয়াত, সরাসরি কোরআনের আয়াত। ওরে পর্দার আড়ালের মা, ভালো করিয়া শুনো, তোমার স্বামী সারাদিন কষ্ট করে মাঠের মধ্যে কাজ করে, ঘরের মধ্যে বসে থাকো, বাসায় বসে থাকো, সর্বদাই যদি তুমি আস্তাগফিরুল্লাহর আমল করতে পারো, ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি বরকত দিবেন, এত বেশি বরকত দিবেন, যা কল্পনা করে কোনোদিন শেষ করা যাবে না। কয় নাম্বার গেল? ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন। 3 নাম্বার পুরস্কার আল্লাহ বলেন, বান্দা তোর ধন দৌলতের অভাব দূর করে দিব। 4 নাম্বার, অনেকের ছেলে হয় মেয়ে হয় না, অনেকের মেয়ে হয় ছেলে হয় না, আবার কারো কোনোটাই হয় না। হুজুরের কাছে দোয়া চাই, হুজুর আমার জন্য একটু দোয়া করবেন। 10 বছর হয়ে গেল বিবাহ করলাম, আমার ঘরের মধ্যে কোনো সন্তান নাই। আবার অনেকেই দোয়া চাই, হুজুর আমার একেবারে 3টা মেয়ে সন্তান, কোনো ছেলে সন্তান নাই। হুজুর আমার ছেলে সন্তান, কোনো মেয়ে সন্তান নাই। হুজুর একটু দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার ঘরে একটা ছেলে সন্তান দিত, আমার বংশের মধ্যে বাতি জ্বালাইতাম। আসেনি? ছেলে সন্তানের অভাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ইস্তেগফারের আমল কর, আস্তাগফিরুল্লাহ পড়, জিহ্বাটারে আস্তাগফিরুল্লাহর জন্য লাজম বানাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর ছেলে সন্তানের অভাব দূর করে দিব, তোর সন্তানের অভাব দূর করে দিব। আল্লাহর কাছে ছেলে চাইলে ছেলে পাইবা, আল্লাহর কাছে মেয়ে চাইলে মেয়ে পাইবা। যার কোনোটাই হয় না, আস্তাগফিরুল্লাহ পড়ো, আস্তাগফিরুল্লাহর আমলকে লাজম বানাও, আল্লাহর কাছে চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর এই ইস্তেগফারের আমলের বিনিময় তোর সন্তানহীন পিতাকে আমি সন্তান দান করব। আরে ভাইরা আমার, ভালোভাবে মনোযোগ দিয়ে সুন্দর একটা সামান্যতম ছোট্ট একটা কথা বলবো। আল্লাহর নবীর এক সাহাবী স্বামী আর স্ত্রী মধুর আলাপচারিতায় লিপ্ত হয়ে গেছে। রাত্র গভীর, 2 জন গভীর মনোযোগ দিয়া কথাবার্তা বলতেছে। এমন সময় স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো, আমার ঘরের মধ্যে যদি একজন ছেলে সন্তান থাকতো, আমার বৃদ্ধ বয়সে আমার সন্তান আমার খেদমত করত, সেবা করত। বলে কি করা যায়? স্বামী আর স্ত্রী পরামর্শ করে বলে, আগামীকাল সকালবেলা স্বামী গো তুমি আল্লাহর নবীর দরবারে যাইবা, আল্লাহর নবীর দরবারে যাইয়া আমাদের সন্তানের জন্য, আমাদের যেন একজন ছেলে সন্তান হয়, এজন্য একটু দোয়া চাইবা। রাত্র সকাল হয়ে গেল, ফজরের আজান হয়ে গেল। ফজরের আজানের পরে আল্লাহর নবীর এই সাহাবী আল্লাহর নবীর দরবারের দিকে রওনা হয়ে গেল। আল্লাহর নবীর দরবারের কিনারায় যখন যায়, নবীর খানকার কিনারায়, নবীর কামরার পাশেই আল্লাহর নবীর এই সাহাবী শুনতেছেন আল্লাহর পয়গম্বরের জবান মুবারক দিয়া কোরআনে কারীমের তেলাওয়াত আসতেছে। আল্লাহর পয়গম্বর তেলাওয়াত করতেছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহর নবীর এই সাহাবী পয়গম্বরের দরবারে গেলেন না, পয়গম্বরের কাছে দোয়া চাইলেন না। দোয়া না চাইয়া পুনরায় আবার বাড়িতে ফিরে গেলেন। যাইয়া বিবিরে ডাক দেয়া কয়, বিবিরে আল্লাহর নবীর দরবারে গিয়েছিলাম, তবে পয়গম্বরের সাথে সাক্ষাৎ করি নাই, পয়গম্বরের সাথে আমি দেখা করি নাই। ওরে বিবি, পয়গম্বরের সাথে আমি সাক্ষাৎ করি নাই এই জন্য, কারণ আমি যখন পয়গম্বরের কামরার পাশেই ছিলাম, পয়গম্বরের জবান মুবারক থেকে একটু তেলাওয়াত শুনেছি। তেলাওয়াতের মর্মার্থ হলো, তেলাওয়াতের অর্থ হলো, যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহ পড়বে, যে ব্যক্তি সর্বদাই ইস্তেগফার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার যাবতীয় অভাব দূর করে দিবেন। ওরে বিবি, আমি যেই দোয়ার জন্য আল্লাহর নবীর দরবারে গিয়েছিলাম, আল্লাহর নবীর তেলাওয়াতের মাধ্যমে আমি বুঝতে পারলাম, আমি আর তুমি যদি আস্তাগফিরুল্লাহ পড়ি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানের অভাব দূর করে দিবেন। ও বিবি, আর দেরি নয়, আর দেরি নয়, আজ থেকে তুমি আস্তাগফিরুল্লাহ শুরু করে দাও, আমি আস্তাগফিরুল্লাহ শুরু করে দেই। আজ থেকে বিন্দু পরিমাণ সময় ব্যয় করা যাবে না। আল্লাহর এই 2 জন বান্দি, স্বামী আর স্ত্রী, তারা 2 জন
বরকতপূর্ণ সময় যখনই পায় তখনই আস্তাগফিরুল্লাহ পড়ে, যখনই সময় পায় তখনই আস্তাগফিরুল্লাহ পড়ে। অর্থাৎ আল্লাহর ফরজিয়াত বিধানগুলো আমল করার পরে যেই সময় পাই সেই সময়টুকুই শুধু আস্তাগফিরুল্লাহ পড়ে। আল্লাহর কি মহিমা! বছর খানিক পার হইতে না হইতে তাদের ঘরের মধ্যে একজন ছেলে সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন, বলেন সুবহানাল্লাহ। যখন নাকি ঘরের মধ্যে ছেলে সন্তান হাজির, আল্লাহর নবীর এই সাহাবী আবার চিন্তা করলো, আস্তাগফিরুল্লাহর আমলের মধ্যে এত ফজিলত, এত ফজিলত, এটা তো বাদ দেওয়া যায় না। বিবিরে, বাদ দেওয়া যাবে না, বাদ দেওয়া যাবে না। আজ থেকে আমল শুরু করো, আস্তাগফিরুল্লাহ পড়তেই থাকো। কিতাবের মধ্যে লেখেন, কেউ লিখেছেন 7 জন ছেলে সন্তান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করেছেন। আবার কেউ বলেছেন 11 জন ছেলে সন্তান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করেছেন। মতান্তরে 7 জন অথবা 11 জন সন্তান নিয়া এবার আল্লাহর নবীর এই সাহাবী পয়গম্বরের দরবারের দিকে রওনা হয়ে গেল। 11 জন সন্তান নিয়া পয়গম্বরের দরবারে গিয়ে ডাক দেই, পয়গম্বর, আজ থেকে আরো বহু বছর আগে আমি আপনার দরবারে এসেছিলাম দোয়া নেওয়ার জন্য, দোয়া চাওয়ার জন্য। নবী গো, আমার ঘরে ছেলে সন্তান হইল না, আমার ঘরে ছেলে সন্তান হইতেছিল না। আমি আর আমার বিবি 2 জনে পরামর্শ করে আপনার দরবারে এসেছিলাম দোয়া নেওয়ার জন্য। নবী গো, আমি আপনার দরবারে দোয়া চাই না। আমি যখন আপনার দরবারের কিনারায় এসেছিলাম, আসিয়া দেখি আপনি এই আয়াত তেলাওয়াত করতেছেন। নবী গো, আমি এই আয়াত শুনিয়া ইস্তেগফারের উপর আমল করা শুরু করে দিলাম, আস্তাগফিরুল্লাহ পড়তে শুরু করে দিলাম। আল্লাহর কি মহিমা, আল্লাহর কত বড় দয়া! আল্লাহ রাব্বুল আলামিন আমার ঘরের মধ্যে, আমার উদরে, আমার বিবির উদরে 11 জন ছেলে সন্তান দান করছেন। এই আস্তাগফিরুল্লাহর আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন, বান্দা তুমি আস্তাগফিরুল্লাহ পড়ো, আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তোমার এই অভাবগুলো দূর করে দেব। তাহলে কয় নাম্বার পুরস্কার গেল? 4 নাম্বার। কয় নাম্বার? 4 নাম্বার পুরস্কার কি? যাদের সন্তানের অভাব, অথবা মেয়ে হয় ছেলে হয় না, ছেলে হয় মেয়ে হয় না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কাছে চাও, আস্তাগফিরুল্লাহ পড়ো, আমি আল্লাহ তোর সম্পদের অভাব দূর করে দিব, তোর সন্তানের অভাব দূর করে দেব। আরাবিয়ানদের এত সম্পদ কেন জানেন? আরাবিয়ানরা দেখবেন সর্বদাই আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। যদি সবটা পড়তে না পারেন তাহলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি অফিসে আছেন, আপনার ওযু নাই, এজন্য কোনো সমস্যা হবে না, আস্তাগফিরুল্লাহ পড়ার জন্য ওযুর প্রয়োজন হবে না। আপনি যেখানেই থাকেন না কেন সর্বদাই আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আজকে থেকে আপনি আমল শুরু করেন, ফজিলত পাবেন। আজকে থেকে আপনি আমল শুরু করেন, ফজিলত পাবেন, 100% পাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তো আর মিথ্যা না, কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কখনোই মিথ্যা হতে পারে না, কখনোই মিথ্যা হতে পারে না। আপনি ফজিলত পাবেন, আজকে থেকে শুরু করেন। বলবো আরেকটা ঘটনা বলবো, ইস্তেগফারের কত বেশি ফজিলত বলবো ঘটনা। এই জামানার একজন বড় বুজুর্গের নাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জামানার এক বড় বুজুর্গের নাম, জামানার এক বড় আলেমের নাম, জামানার এক বড় মুহাদ্দিস ইমামের নাম। আল্লাহর নবীর হাদিস সংরক্ষণ করার জন্য জায়গায় জায়গায় ঘুরে বেড়ায় ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহর নবীর হাদিস সংরক্ষণ করার জন্য হাঁটতে হাঁটতে মরুভূমির প্রান্তরে চলে গেল। মরুভূমির প্রান্তর পার হইয়া একটা ছোট্ট বাজার আর মসজিদ পাইল। এই বাজার আর মসজিদের কিনারায় ইমাম আহমদ ইবনে হাম্বল এশার জামাত আদায় করার পর ভাবতেছে আমি কোথায় যাব, যাওয়ার তো জায়গা নাই, আজকে রাত্রটা আমি এশার নামাজ আদায় করে মসজিদের মধ্যেই কাটিয়ে দিব। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এশার নামাজ পড়িয়া যখন মসজিদের মধ্যে ঘুমানোর জন্য বিছানা রেডি করলো, মসজিদের খাদেম সাহেব আসিয়া বলল, হুজুর মসজিদের মধ্যে তো আমাদের কমিটির পক্ষ থেকে থাকার অনুমতি নাই, আপনি থাকতে পারবেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এবার বের হয়ে গেল,
বাজারের মধ্যে একটা রুটি বিক্রেতার কাছে গেল। রুটি বিক্রেতার কাছে যাইয়া বলে, রে ভাই, আমি তোমার শীতের রাত্রের মধ্যে তোমার রুটির দোকানের কাছে আগুনের তাপ দিয়া রাত্রটা পার করতে চাই। রাত্র যেহেতু হয়ে গেছে, সারা রাত্র ঘুমানোর কোনো ব্যবস্থা নাই, তোমার চুলার কাছে আগুনের তাপ পোহাইয়া আমি রাত্রটা পার করতে চাই, বলো তোমার কোনো আবদার আসেনি? যুবক ভাই ডাক দেয়া কই, আল্লাহর ওলি গো, সারাটা রাত আমি এখানে ব্যবসা করব, আপনি কেন কষ্ট করবেন? চুলার কিনারায় থাকে, সুতরাং আমার দোকানের পিছনে বাসস্থান আছে, আপনি আমার রুমের মধ্যে চলে যান, রাত্র ঘুমায়া পার করে দেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলে, রে যুবক, রাত্রিবেলা আমি ঘুমাইব না, আমি তোমার এই যে রুটি বানানোর যে চুলা সেখানেই থাকতে চাই। কিন্তু আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি দেখতে পাইল যে যুবকটা রুটি বিক্রেতা, রুটির যখন খামেরা বানায় তখন কি যেন জিহ্বাটা নাড়ায় নাড়ায় কি যেন পড়ে, যখন নাকি রুটি বানায় তখন জিহ্বাটা নাড়ায় নাড়ায় কি পড়ে, যখন রুটিটা তাওয়ার মধ্যে দেয়, আগুনের মধ্যে দেয়, তখনও যেন জিহ্বা নাড়ায় নাড়ায় কি পড়ে। যখন কাস্টমার আসে, কাস্টমার টাকা দেয়, এই যুবকটা জিহ্বাটা নাড়ায় নাড়ায় কি যেন পড়ে। টাকাটা হাতে নিয়ে ক্যাশ বাক্সর মধ্যে যখন রাখবে তখনও যেন জিহ্বাটা নাড়ায় নাড়ায় কি পড়ে। কাস্টমার যখন বিদায় করে তখনও জিহ্বাটা নাড়ায় নাড়ায় কি পড়ে। আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বলের মনের মধ্যে কৌতূহল বেড়ে গেল। এই যুবক মানুষ গালের মধ্যে সুন্দর দাড়ি, রুটির ব্যবসা করে, হোটেলের ব্যবসা করে, এর যুবক জিহ্বা নাড়ায় নাড়ায় সে কি পড়ে। যখন নাকি তাহাজ্জুদের সময় হয়ে গেল, ইমাম আহমদ ইবনে হাম্বল ফজরের নামাজের জন্য চলে যাবেন, এমন সময় যুবককে ডাক দেয়া কয়, যুবক, বিদায় লগ্ন, আমার বিদায়ের সময় হয়ে গেছে, তোমার কাছ থেকে আমি চলে যাব, বিদায় নিয়ে চলে যাব। তবে রে যুবক, আমার দুইটা প্রশ্ন আর তুমি শুনবানি, তোমার ব্যবসার একটু ক্ষতি হবে, তুমি আমার একটা কথা শুনবানি। যুবকটা ডাক দেয়া কয়, আল্লাহর ওলি গো, বলেন আপনার কি প্রশ্ন? এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলেন, আল্লাহর ওলি, সারাটা রাত্র আমি তোমার এখানে কাটাইলাম, তবে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, তুমি যেন জিহ্বাটা নাড়ায়া নাড়ায়া কি পড়েছো। আমার জানার বিষয়, তুমি জিহ্বা নাড়ায়া নাড়ায়া কি পড়েছো। প্রশ্ন বুঝছেন তো আপনারা? যুবক এবারে ডাক দেয়া কয়, আল্লাহর ওলি, সারাটা রাত নয়, সারাটা দিন নয়, আমি নামাজ ব্যতি রেখে, মানুষের সামনে কথা বলা ব্যতি রেখে, যখনই আমার জিহ্বা ফ্রি থাকে, যখন আমার জিহ্বার কোনো কাজ থাকে না, তখন আমি সর্বদাই আমার জিহ্বাকে একটা কাজ দিয়েছি, আমার জিহ্বাটা নাড়ায় নাড়ায় শুধু আস্তাগফিরুল্লাহ পড়ি, শুধু আস্তাগফিরুল্লাহ পড়ি। যখন আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে আমার জিহ্বাটা এত চালু হয়ে গেছে, এখন মানুষের সামনে কথা বললেও শুধু আস্তাগফিরুল্লাহ বের হয়। এজন্য যখন মানুষের সামনে কথা বলি, তখন জিহ্বার এক পার্শ্বে কামড় দিয়া মানুষের সামনে কথা বলি। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দেয়া কই, রে যুবক, ঠিক আছে বুঝলাম তুমি সর্বদাই আস্তাগফিরুল্লাহ পড়ো, তবে আমার আরেকটা প্রশ্ন, 2 নাম্বার প্রশ্ন, এই যে আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে জীবনভর তুমি আস্তাগফিরুল্লাহ পড়েছো, আস্তাগফিরুল্লাহ পড়ে তুমি পাইছো কি, কি অর্জন করছো? প্রশ্ন জাগবে কিনা? আমি যদি বলি আমি সারা রাত নামাজ পড়ি, সারা রাত তাহাজ্জুদ পড়ি, আপনার প্রশ্ন জাগতেই পারে, হুজুর সারা রাত নামাজ পড়ে কি পাইছেন? জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন? প্রশ্ন জাগতে পারে না? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যখন প্রশ্ন করলো, যুবক একটু উত্তর দাও, সারা রাত্র সারা দিন তুমি জিহ্বা নাড়ায় নাড়ায় আস্তাগফিরুল্লাহ পড়িয়া কি ফজিলত পাইছো, কি ফায়দা অর্জন করেছো? এবার যুবক ডাক দেয়া কয়, আল্লাহর ওলি গো, আস্তাগফিরুল্লাহর আমল করার পর আমি একটা জিনিস পেয়েছি, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিছে। মুস্তাজাবুদ দাওয়া কারে বলা হয়? বলে এমন এক বান্দাকে মুস্তাজাবুদ দাওয়া বলা হয়
যে আল্লাহর কাছে কোনো কিছু চাইতে দেরি হয়, পাইতে দেরি হয় না। মুস্তাজাবুদ দাওয়া এমন এক ব্যক্তিকে বলা হয় যে আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাই দিয়া দেয়। মুস্তাজাবুদ দাওয়া এমন ব্যক্তিকে বলা হয় আল্লাহর কাছে যেই জিনিস চাই আল্লাহ সেই জিনিস বান্দাকে দিয়া দেয়। যুবক যখন বলছে, ও আল্লাহর ওলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিছে, আল্লাহর কাছে এই পর্যন্ত আমি যা চেয়েছি সব পেয়েছি, আমার এমন কোনো দোয়া নাই আল্লাহ তাআলা কবুল করেন নাই, আমার জীবনে এমন কোনো চাওয়া নাই আল্লাহ পূরণ করেন না, আমার জীবনের একটা চাওয়া এখনো বাকি আছে, আমার জীবনের একটা দোয়া এখন আল্লাহ তাআলা কবুল করেন নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এবার আরো পাগল হয়ে গেল। ওরে যুবক, তুমি তো কৌতূহল আরো বাড়িয়ে দিলা, কি সেই আশা, কি সেই চাওয়া, কি সেই পাওনা এখন আল্লাহ তাআলা কবুল করে নাই, একটু আমাকে জানা দাও, একটু শোনা দাও শুনি, তুমি যুবকের কি আশা, তুমি কি সুন্দর কোনো নারী চাও নাকি? ও যুবক, আল্লাহর কাছে তোমার কি চাওয়া? তুমি কি সুন্দর বাড়ি চাও নাকি? তুমি কি সুন্দর গাড়ি চাও নাকি? তুমি কি টাকার পাহাড় করতে চাও নাকি? তুমি কি ক্ষমতা লুবি নাকি? আল্লাহর কাছে কি চাও? যুবকটা সঙ্গে সঙ্গে ডাক দেয়া কয়, আল্লাহর ওলি, আমার জীবনে নারীকে পাওয়ার স্বপ্ন নাই, গাড়ি পাওয়ার স্বপ্ন নাই, বাড়ি করার স্বপ্ন নাই, ক্ষমতার কোনো লোভ না লালসা আমার মধ্যে নাই। আল্লাহর ওলি গো, আমি আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই জামানার শ্রেষ্ঠ বুজুর্গ ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে সাক্ষাৎ না করাইয়া আমার মৃত্যু না দেয়। আল্লাহর ওলি গো, আমি আল্লাহর কাছে চাইতেছি এই জামানার সবচাইতে বড় বুজুর্গ আর আল্লাহর ওলির নাম ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহর কাছে আমি দোয়া করছি, আল্লাহ এই ইমাম আহমদ ইবনে হাম্বলের সোহবত অর্জন না করায়া তুমি আমার মৃত্যু দিও না, তুমি আমার মৃত্যু দিও না। ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেল, ডাক দিয়া কই, যুবক, ইমাম আহমদ ইবনে হাম্বলের দরবারে তোমাকে নিয়ে আল্লাহ দোয়া কবুল করে নাই, বরং ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার দোকানে আনিয়া আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করছে। এই যে গুণ যুবক অর্জন করছে কিসের বিনিময়? ইস্তেগফারের বিনিময়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। ওরে বান্দা, যদি তোমার জিহ্বাকে তুমি ইস্তেগফারের জন্য লাজেম বানাও, সর্বদাই যদি তুমি আস্তাগফিরুল্লাহ পড়ো, সর্বদাই যদি তুমি ইস্তেগফার পড়ো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই তোমাকে 6টা পুরস্কার দিব। 1 নাম্বার পুরস্কার, বান্দা তোর পিছনের গুনাহ মাফ করে দিব। বান্দা 2 নাম্বার পুরস্কার, যখন তোমার বৃষ্টির প্রয়োজন হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি নাজিল করব। 3 নাম্বার পুরস্কার, বান্দা তোমার ধন দৌলতের অভাব রাখবো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোর ধন দৌলতের অভাব দূর করে দিব। সংসারে কোনো অভাব রাখবো না, সংসারের মধ্যে কোনো ঝগড়া থাকবে না, স্বামী স্ত্রীর মাঝে অমিল থাকবে না, সুখের সংসার আল্লাহ রাব্বুল আলামিন আমি তোকে দান করব। 4 নাম্বার পুরস্কার, রে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর সন্তানের অভাব দূর করে দিব। ও এলাকার মুসলমান, ভালো করিয়া শুনো, এলাকায় এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে গুনাহ করে নাই। আজকে এই মাহফিল দেওয়া হয়েছে আপনাদের গুনাহ মাফ হওয়ার জন্য, গুনাহ যেন মাফ চাইতে পারেন এই সুযোগ করে দেওয়া হয়েছে। এই যে কি যেন তরুণ ইসলামী সংগঠন, যে যুবকরা যে আয়োজন করছেন, এর মূল উদ্দেশ্যই হলো মানুষ যেন কিছু শিখতে পারে, মানুষ যেন হেদায়েত পায়, মানুষের পিছনের গুনাহ যেন মাফ হয়, মানুষ যেন মাহফিলের শেষ পর্যন্ত থাইকা উলামায়ে কেরামের সোহবতে বসিয়া উলামায়ে কেরামের কথাগুলো শুনিয়া আখিরি মুনাজাত পর্যন্ত থাইকা আল্লাহর কাছে তওবা করে নিজের গুনাহ যেন মাফ করে বাড়িতে বেগুনাহ মাসুমের মতো ফিরতে পারে। কারণ আপনি আমি গুনাহগার, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এমন কোনো পাপ নাই আপনি আমি করি নাই, এমন কোনো গুনাহ নাই আপনার আমার দ্বারা সংগঠিত হয় নাই।
ওরে সাদা দাড়িওয়ালা বৃদ্ধ বাবাজি, ও কলিজার আপন যুবক ভাই, এত গুনাহ আপনি আমি করেছি, যদি হিসাব টান দেওয়া হয় কাগজ শেষ হয়ে যাবে, আপনার আমার অপরাধের কথা শেষ হবে না। এত পরিমাণে অপরাধ তোমার আমার দ্বারা হয়, তোমার আমার দ্বারা এত অপরাধ হয়, যদি আল্লাহ রাব্বুল আলামিন গুসা করিয়া রাগান্বিত হইয়া গজব দিয়া দিত, না জানি কবে তুমি আমি ধ্বংস হইয়া যাইতাম। কিন্তু একমাত্র গজব দেন না কেন জানো? একমাত্র গজব দেন না, তুমি আমি হইলাম মায়ার নবীর উম্মত। একমাত্র মায়ার নবীর বরকতে বেঁচে গেলাম। যদি মায়ার নবীর উম্মত না হইতাম, কবে আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়া ধ্বংস করে দিতেন। এত পরিমাণ গুনাহ আপনি আমি করি। রাস্তায় বের হইলে দেখা যায়, রাস্তার কথা কি বলবো, প্রত্যেকেই যদি আমি আমার দিলের খবর, আমি আমার দিলকে জিজ্ঞাসা করি, মনকে জিজ্ঞাসা করি, তাহলেই তো আমি পেয়ে যাই, আমি কি পরিমাণ গুনাহগার। হ্যাঁ, দিলে জানে পাপ, মাই জানে বাপ। বুঝেননি কথা? আমার দিল জানে আমি কি গুনাহ করছি, আমার মাই জানে আমি কি হালাল জাদা না হারাম জাদা। কথা বুঝাইতে পারছি? আমার দিলে জানে আমার পাপের খবর, আমার মাই জানে আমার বাপের খবর। এই জন্য মায়ার নবীর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এখনো আপনাকে আমাকে টিকায় রাখছেন। আজ তওবা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, আজকে যুবকদের আয়োজন, আল্লাহর ওলিরা এখানে বয়ান করবেন, আল্লাহর ওলিদের সাথে হাত উঠাইলাম, আল্লাহ গো, আল্লাহর ওলির হাতের বিনিময় তুমি আমার গুনাহ মাফ করে আমাকে বেগুনাহ মাসুমের মতো বাড়ি ফিরাইয়া দাও। সম্মানিত হাজিরিন, তাহলে কয় পুরস্কারের কথা বললাম? 4 পুরস্কার। বাকি আছে কয়টা? 2টা বলে শেষ করে দেই। 5 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার যে বাগান আছে, তোমার যেই ফলের গাছ আছে, এগুলোর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফল দিয়ে ভরপুর করে দিব। ফসলের মধ্যে ফসলের অভাব রাখবো না, ফসল দিয়ে ভরপুর করে দিব। তোমার গাছের মধ্যে ফল হয় না কেন জানো? তোমার গুনার কারণে, তোমার গুনার ফসল। ইস্তেগফার পড়ো, তোমার বৃক্ষের মধ্যে আমি ফল দিয়ে ভরপুর করে দিব। এই ফলের আরেকটা ব্যাখ্যা হইতে পারে, সেটা হলো মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। 6 নাম্বার বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নহরের মধ্যে পানির অভাব থাকবে না, পুকুরের মধ্যে পানির অভাব থাকবে না। বলবেন হুজুর পানির কষ্ট বাংলাদেশে কেউ করে? হ্যাঁ করে। তথ্য নিয়ে দেখেন, এখনও বাংলাদেশের এমন অঞ্চল আছে, উত্তরবঙ্গে আপনি যায় দেখেন, পানির কষ্টের কারণে মানুষের গোসল নাই, পানি খাইতে পারে না, ভাত রান্না করতে পারে না, অনেক দূর থেকে পানি সংগ্রহ করে নিয়ে আসে। এমনও অঞ্চল আছে নদীর পানি দিয়ে ভাত রান্না করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি ইস্তেগফার পড়ার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।